কন্ট্রোল। আজ বলবো মীন রাশির সাপ্তাহিক রাশিফল 31শে আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর, 31শে আগস্ট টু 6ই সেপ্টেম্বর, ঠিক আছে। তাহলে এই সপ্তাহটা কেমন যাবে? রবিবার দিনটা ছুটির দিন, আনন্দ করে কাটিয়ে দাও। তাহলে সেদিনটা হচ্ছে শনির দিন, রাধা অষ্টমী, আনন্দ করে কাটিয়ে দাও, কোনো চিন্তা নেই। সেদিনটা শনি মানে আমাদের বৃহস্পতি শনি মানে ব্যয় বাড়াবে, আমাদের একটু সঞ্চয় যোগ হবে, সেটা খুবই কম। মানে এরকম নয় যে কিছু সেভিংস করতে পারবো না বা দিনটা খারাপ যাবে, সেরকম কিছু না। সেদিনটা ভালোই দিন, কিন্তু তার থেকেও ভালো হলো সেদিনটা রাধা মায়ের নাম নিয়ে কাটিয়ে দাও। আচ্ছা, পরের দিন চলে যাব 1 সেপ্টেম্বর, সোমবার। সেদিনটা সপ্তাহের প্রথম দিন, আবার মাসের প্রথম দিন। তাহলে কেমন যাবে? বুধের নক্ষত্র, চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে এবং বুধের নক্ষত্রে, বৃশ্চিক রাশি আমাদের নবম ভাব। তাহলে নবম ভাব হলো ভাগ্যভাবে চন্দ্র থাকবে, ভাগ্য ভালো থাকবে, মানে পঞ্চমপতি নবমভাবে থাকবে। তাহলে ভাগ্য ভালো থাকবে। ভাগ্য ভালো মানে পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পিতার থেকে কিছু লাভ, গুরু লাভ, আধ্যাত্মিক চর্চায় উন্নতি, ঐশ্বরিক শক্তি লাভ, ঐশ্বরিক আশীর্বাদ লাভ। আর যেহেতু ত্রিকোণ সম্পর্ক হয়েছে, সেদিনটা একটা ঐশ্বরিক শক্তি বা আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে, সমস্ত কাজে বিজয়ী হবে। আর সন্তানের উন্নতি, সেদিনটা সন্তান, তোমাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত ক্ষেত্রে উন্নতি। আর প্রেমে উন্নতি, প্রেম ভালোবাসা বেশ ভালোই হবে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, শরীর স্বাস্থ্যে সবের দিকে সব কিছুতে ভালো প্রভাব থাকবে। সেদিনটা বুধের দিন, বুধ মানে তোমাদের হলো বুধ হলো চতুর্থপতি, তাই মানে পরিবার মন সকলেই ভালো থাকবে, ঠিক আছে। তাহলে ভালো দিন, সোমবার দিনটা খুব ভালো দিন হলো। আচ্ছা, বুধ এখন আছে কোথায়? তোমাদের যেহেতু ষষ্ঠভাবে, তাই বলবো যে সেদিনটা ঋণ শোধ হবে। আর গুপ্ত শত্রু তৈরি হবে সেদিনটা, গুপ্ত শত্রু তৈরি হবার সেই দিন। মানে কোথায় হবে? ওই পরিবারে কোথাও, কর্মস্থানে কোথাও গুপ্ত শত্রু তৈরি হবার দিন, সেই থেকে সাবধান। ঋণ শোধ হবে, ঋণ শোধ করতে পারবে, অনেকে ঋণ পাবে, এরকম একটা ভালো দিন হবে সেদিনটা। সোমবার দিনটা খুব খারাপ দিন নয়, তবে গুপ্ত শত্রু থেকে সাবধান, গুপ্ত রোগ থেকে সাবধান। তাহলে 1 সেপ্টেম্বর দিনটা ভালো দিন বলে আমার মনে হলো। পরের দিন চলে যাব 2 সেপ্টেম্বর, মঙ্গলবার। চন্দ্র থাকবে ধনু রাশিতে, তোমাদের যা কিনা দশম ভাব। দশম ভাব মানে কর্মভাব, কর্মভাবে চন্দ্র গেছে, মানে আমাদের পঞ্চমপতি কর্মস্থানে দশমভাবে গেছে, মানে কর্মব্যস্ত থাকতে হবে। সারাদিন যে প্ল্যানিংগুলো করেছি কর্মের জন্য, সেগুলো সাকসেসফুল হবে, ভালো দিন। তাহলে চন্দ্র থাকবে ধনু রাশিতে। আর ওদিকে মূলা নক্ষত্র, কেতুর দিন। তাহলে কেতু আমাদের চেলা, তাহলে ভালো ভালো সাপোর্ট করবে। কোন কোন দিক থেকে সাপোর্ট করবে? ব্যবসা বাণিজ্যে উন্নতি করবে, চাকরি আয় ভালো দেবে। তাহলে সেদিনটা কর্মের চাপ, কর্মের ব্যস্ততা বাড়বে। তাহলে কী হবে? কর্ম বেশি করলে আয় বেশি করতে পারবো, তেমনি সেভিংসও হবে, ভালো দিন। সেদিনটাও, মঙ্গলবার দিনটাও খুব ভালো দিন হবে, সমস্ত দিক থেকে ভালো প্রভাব থাকবে। শরীর, মন, সন্তান, পরিবার, আয়, সঞ্চয়, সমস্ত কিছু ভালো থাকবে, ব্যালেন্স থাকবে, 90% ভালো ফল। আচ্ছা, পরের দিন চলে যাব বুধবার, 3রা সেপ্টেম্বর। 3রা সেপ্টেম্বর ওই দিনটা আমাদের পূর্বসারা নক্ষত্রের দিন, মানে শুক্রের দিন। আর সেদিনটা চন্দ্র থাকবে আমাদের ধনু রাশিতেই দশমভাবে। সেদিনটা শুক্রের দিন যেহেতু, তাহলে আমাদের হলো যে তৃতীয় পতির দিন আর আমাদের অষ্টম পতির দিন। কী করতে হবে? সমস্ত কাজে সাবধান থাকতে হবে। তৃতীয় ভাব মানে হলো আমাদের আত্মীয়রা, আর অষ্টম ভাব মানে হয়তো গুপ্ত ভাব বা ওই সমস্ত বিপদ আপদের ভাব। তাহলে এদের থেকে বিপদ আপদ মানে কি হলো না, তর্ক বিতর্ক হবে, মন কষাকষি হবে, ঝগড়া হবে, এই সমস্ত ব্যাপার হতে পারে। তো সেদিন আবার একটা কথা বলছি, যেটা হলো যে আমাদের শুক্র যেহেতু আমাদের শনি নক্ষত্রে আছে, দ্বাদশপতির নক্ষত্র, এদের থেকে কিন্তু মামলা মকদ্দমাও হতে পারে, কোর্ট কাছারি জায়গায় চলতে পারে, মানে চলে যেতে পারে ব্যাপারটা। তাই বলবো যে ব্যাপারটা না বাড়িয়ে মানে ঠান্ডা মাথায়, যদি কিছু এরকম হয়েও থাকে তাহলে কী করবো, যে কোনো কিছু বিতর্ক এড়িয়ে চলবো। যদি বিতর্ক বাড়েও সেটাকে খুব বাড়তে দেওয়া যাবে না, যেটাকে কোর্টে নিয়ে যাওয়া যায়, ব্যাস এই হলো ব্যাপার। তো সুতরাং সেদিনটা খারাপ দিন, বুধবার দিনটা মিডিয়াম দিন একটা। তো সাবধান থাকতে হবে, সন্তানকে নিয়ে সাবধান থাকতে হবে, তার শিক্ষা স্বাস্থ্যকে নিয়ে সাবধান থাকতে হবে, তার এবং নিজেদের যে প্রেম সেটাকে নিয়ে সাবধান থাকতে হবে। তো সেই দিনটা সাবধান থাকার দিন। আচ্ছা, চলে আসছি পরের দিনে 4ঠা সেপ্টেম্বর, বৃহস্পতিবার। সেদিনটা তবে আরেকটা কথা বলে রাখি, এই দুটো দিনের ক্ষেত্রে মানে 2 আর 3 তারিখের ক্ষেত্রে, 2, 3 মানে মঙ্গলবার আর বুধবার, যাই হোক না কেন, সমস্ত বিপদ যাই আসুক না কেন, আমরা রক্ষা পেয়ে যাব, আমাদের চরম কোনো ক্ষতি হবে না, এটা নিয়ে চিন্তার কিছু নাই। কারণ সেদিনটা গজলক্ষ্মী যোগ, বৃহস্পতি চন্দ্র একে অপরের দিকে তাকিয়ে থাকবে। সেদিন দুটো দিনেই কিন্তু গজকেশরী বা গজলক্ষ্মী যোগ থাকবে, তাই খারাপ কিছু হবে না, বরঞ্চ ক্ষতি তো কেউ করতে চাইবেই। কারণ আমাদের বলছি তো ষষ্ঠভাবে এখন কেতু আছে, মানে আমাদের এখন গুপ্ত শত্রু বা গুপ্ত এই যে প্রতারণা, মন্ত্রণা, চক্রান্ত, এই ষড়যন্ত্র, এইগুলো আমাদের সঙ্গে এখন থাকবে। তো এই কখন কি হয় বলা যায় না,
তো সব দিক থেকে সাবধান থাকাই ভালো, তবে হলে আমরা বাঁচতে পারবো এটুকু বলতে পারি। পরের দিন চলে যাবো 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার। ওই দিনটা চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তরসরায়, আর থাকবে মকর রাশিতে। আমাদের মকর রাশি কত নম্বর ভাব? একাদশ ভাব। তাহলে কি হবে? আয় হবে, আর সেদিনটা আয় হবে, সঞ্চয় হবে, ঋণ শোধ করতে পারবো, আর শত্রু মোকাবিলা করতে পারবো। সেদিনটা ভালো দিন একটা, শরীর স্বাস্থ্য উন্নতি থাকবে, মানে ভালো থাকবে। আচ্ছা, শরীর স্বাস্থ্যের উন্নতির সঙ্গে পরিবারের উন্নতি, পরিবার ভালো থাকবে। সেদিনটা খুব ভালো দিন, মানে রবির দিন হলো ভালো দিন, ভালো এফেক্ট থাকবে সব কাজে, মনে জোর থাকবে, আত্মবিশ্বাস থাকবে। তো ভালো একটা দিন, সেদিনটা সমস্ত কাজ তোমরা ভালোভাবে করতে পারো। আমাদের রবির দিন ভালো দিন, আয় হবে, এক্সট্রা ইনকাম হবে, সেদিনটা করতে পারো, সে ভালো দিন। আচ্ছা, এক্সট্রা ইনকামের কথা যদি বলতে গিয়ে মনে পড়ে গেল, সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি এই 4টে দিনেই কিন্তু ফাটকা ইনকামের যোগ আছে। তাই যারা ফাটকা ইনকাম করতে চাও, শেয়ার মার্কেট, লটারি বা যা কিছু করতে চাও না, তাহলে সেগুলো মন দিয়ে করবে, কিন্তু টাকা পাবে, তাই বলছি। তাই ভালো যোগ আছে গো। সোমবার দিনটা থেকে শুরু করে একেবারে বৃহস্পতিবার পর্যন্ত কী হবে? গজলক্ষ্মী যোগ। তাই এবং আয়ভাবে, কর্মভাবে, এই সমস্ত ভাবগুলোতে, যেগুলো তোমাদের ভালো ভাব, ভাগ্যভাবে, এই ভালো ভাবগুলোতে এই যোগটা যেহেতু চলবে, তাই এর এফেক্ট থাকবে। আমরা কিছু প্রাপ্তি যোগ হলেও হতে পারে। ট্রাই করবে গো বন্ধুরা, ট্রাই করবে, যে ফল পাবে। আমি যেগুলো বলি না, হয়তো সব ঠিক হয় না, কিন্তু কিছুটা ঠিক হয় গো। তো তোমরা সেটা দেখতে পাবে, মিলিয়ে নাও না, তোমরা দেখতে পাবে, সেগুলো ফলো করো, দেখলেই বুঝতে পারবে যে কী বলছে দাদাটা পাগল না কি বেকার বকে না ঠিক বকে, সেটা তোমরা বুঝতে পারবে। আগে তো শুনতে হবে বকুনিটা, আগে শুনতে হবে, বকবক করছে না কি ঠিক বলছে শুনতে হবে, তারপরে ফলো করতে হবে, তারপরে তো মিলবে নাকি। তো সেই জন্য বলছি, সেদিনে ওই আগে 4টে দিনের কথা বললাম, 4 দিন ফলো করো, ভালো ফল পেয়ে যাবে। ফলো করতে হবে। 5ই সেপ্টেম্বর চলে যাব শুক্রবার। ওই দিনটা হবে কি, চন্দ্র থাকবে ওই আমাদের দ্বাদশ ভাবে, দ্বাদশ না একাদশ, সেদিনটাও কিন্তু আয়ের দিন। হ্যাঁ, চন্দ্র থাকবে কোথায়? আয় ভাবে, মানে মকর রাশিতে। মকর রাশি আমাদের একাদশ ভাব, মানে 11 নম্বর ভাব, 11 নম্বর ঘর। তাহলে ওটাকে কি বলে? আয় ভাব বলে। আয় বাড়বে। আচ্ছা, চন্দ্র থাকবে, চন্দ্রের নিজের নক্ষত্র শ্রবণায়, তাহলে চন্দ্র আরও বলবান থাকবে, মানে আমাদের যে পঞ্চমপতি চন্দ্রদেব বলবান থাকবে, তার সন্তানের উন্নতি, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর নিজের শরীর স্বাস্থ্য উন্নতি। তারপরে কি বলবো, ঋণ মুক্ত হতে পারবো, আয় করতে পারবো, ভালো কাজ হবে, কাজে বাধাগুলো দূর হবে, কর্মস্থানে শত্রু মোকাবিলা করতে পারবো, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, পরিবার ভালো থাকবে। তো এরকম ভালো, মানে প্রেম হবে, নতুন প্রেম আসবে, কারো জীবনে নতুন প্রেম আসবে, পরিবার মন ভালো থাকবে। ওই দিনটা খুব ভালো, শুক্রবার দিনটা তোমাদের জন্য ভালো দিন। আর পরের দিন চলে যাব শনিবার দিনটা। শনিবার দিনটা একটু সাবধান থাকতে হবে, কারণ গ্রহণ যোগের বা গ্রহণ দোষের এফেক্ট শুরু হয়ে যাবে মঙ্গলের দিন। ওই দিনটা আমি বলবো যে কোন কোন দিকে সাবধান থাকতে, ব্যয় বাড়তে পারে। মঙ্গল, চন্দ্র সেদিন চলে যাবে কুম্ভ রাশিতে, দ্বাদশ ভাবে। রাহু চন্দ্র একসঙ্গে হবে, আর রাহু রবি একসঙ্গে সমসপ্তম দৃষ্টি বিনিময় করবে, ফলে গ্রহণ দোষ তৈরি হবে, মন খারাপ থাকবে। সন্তানের দিকে অবশ্যই নজর দিও, সন্তানের জন্য শরীর স্বাস্থ্য খুব ভালো নাও থাকতে পারে। তো প্রেম হলে সেদিন বলবো যে অনেকের জীবনে প্রেম আসবে, কিন্তু সেদিন যে প্রেমটা আসবে সেদিন হয়তো ভেজাল প্রেম থাকতে পারে, বা খাঁটি প্রেম নাও হতে পারে। সেই জন্য বলছি, যাই আসুক না কেন, সেই দিনগুলোতে যে আসবে, অর্থাৎ শনিবার ও রবিবার, যে দিন যা কিছু করবে না কাজ, সেগুলোর মধ্যে সেটা সঠিক কি না, সেটা নিজের পক্ষে হিতকর কি না, উপকারী কি না, ঠিক কি না, সেটা অবশ্যই বিচার করতে হবে। একবার নয়, 100 বার নয়, 1000 বার। তাহলে সেরকমই একটা দিন, ওই বা এর এফেক্ট, আমি আবার বলছি, এই এফেক্ট গ্রহণ দোষ, এর এফেক্টটা শুরু হবে মানে থাকবে 45 দিন পর্যন্ত, কালী পুজো পর্যন্ত, দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত। এই সময় রাহু রাজ চলবে, রাহু ছাড়া আর কোনো গ্রহের সেরকম অ্যাক্টিভিটি থাকবে না, তার কোনো ক্ষমতা বা কার্যকারিতা কিছু থাকবে না। তাই অবশ্যই সাবধান থেকো। পরের সপ্তাহে আরও ডিটেলসে বলবো, তবে এই সপ্তাহে একটু বলে রাখি, তার ট্রেলারটা এবার শুরু হবে শনিবার থেকেই। শনিবার হলো এমন একটা দিন, যে দিনটা চন্দ্রগ্রহণ, রবিবার দিন, তার ঠিক পরের দিন চন্দ্রগ্রহণ, ঠিক তার পরের 15 দিন পরে হলো সূর্যগ্রহণ। আর চন্দ্রগ্রহণ যেদিন, মানে সেদিনটা যে হবে, ঠিক সেদিন থেকে আমাদের শুরু হয়ে যাবে পূর্ণিমা, এবং তারপরে হলো যে আমাদের পিতৃপক্ষ শুরু হয়ে যাবে, মানে ভূতগুলো সব নেমে আসবে। পিতৃপক্ষ আমাদের বলে পিতৃপুরুষ, কিন্তু তারা আমাদের খাবার না দিলেই হয়তো ক্ষতি করতে পারে, তাই আমাদের যে মিত্র তারা, এটা বলা যাবে না জোর দিয়ে। আবার যে শত্রু তাও নয়, তারা আমাদের কাছ থেকে খাদ্য গ্রহণ করতে আসে, এবং সেটা তাদের নিয়ম বা ডিউটি, তা ঠিক আছে। এবার যার যার কর্তব্য করবে, কিন্তু নেগেটিভ এনার্জির জোর বাড়বে,
রাহুর একদম পুরো কন্ট্রোলে চলে আসবে। ওই সময় গ্রহণ দোষ তৈরি হওয়া বা গ্রহণ লাগাটা খুব অশুভ ঘটনাকে ইঙ্গিত করে। তাই সবাইকে বলছি, সমস্ত রাশি লগ্নের মানুষদেরকে বলবো যে অবশ্যই সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে বাবু, বিশেষ করে শরীর স্বাস্থ্য। কী হতে পারে যে নেগেটিভ ব্যাপারগুলো ঘটতে পারে কোথাকে নিয়ে, হয় শরীরকে নিয়ে, নয় সম্পর্ককে নিয়ে, নয় অর্থকে নিয়ে। তাহলে অর্থ, স্বাস্থ্য ও সম্পর্ক, এই তিনটে বিষয় যদি আমরা ঠিক রাখি তাহলে অবশ্যই ভালো থাকবো। তো ঠিক আছে, সবাই ভালো থেকো।